ও ভাই রে ভাই, এ কি দেখলাম রে ভাই এখানে আয়া রে ভাই, এটা কি হাইওয়ে রোড নাকি ভাই জমি রে ভাই? আমার তো মনে হইতেছে এটা ধানের জমি রে ভাই। চাষ করতো নামছিল গাড়িটি রে ভাই, সব গাড়ি আটকে গেছে গা কুয়াই টু কমলপুরে হাইওয়ে রোডে। এখন যে কি করি রে? ও ভাই ডাবল ইঞ্জিনের যাতা খাইয়া ওরে ও আরে দুই ইঞ্জিনের যাতা খাইয়া বেলাইন হইল বগি। দুই ইঞ্জিনের যাতা খাইয়া, দুই ইঞ্জিনের যাতা খাইয়া বেলাইন হইল বগি। পাইলাম শুধু জুমলা রাজার ছবি, ভাইরে জুমলা রাজার ছবি, ভাইরে জুমলা রাজার ছবি। নরেন্দ্র মোদী সরকার আসার পর ত্রিপুরাতে এক সময় ৩,০০০ কোটি টাকার হাইয়েস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে, ন্যাশনাল হাইওয়ে NHIDCL এর মাধ্যমে। আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে ২২,০০০ কোটি টাকার উপরে ন্যাশনাল হাইওয়ের কাজ এসছে। তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্টকে ডেভেলপ করা, সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন, রাস্তাও দিয়েছেন। অভিজ্ঞতায় পৌঁছা গেছি ভাই, অনেক হইছে ভূতের কীর্তন, আর তো দরকার নাই ভাইরে, আর তো দরকার নাই ভাইরে, আর তো দরকার নাই। এইবার শক্ত হাতে ঝান্ডা ধরো, আপদ বিদায় করো ভাইরে, আপদ বিদায় করো, আপদ বিদায় করো ভাইরে, আপদ বিদায় করো। সবাই মিলে বামে ফেরো, 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 সবাই মিলে বামে ফেরো। বিরোধী বিরোধী নরেন্দ্র মোদী সরকার আসার পর ত্রিপুরাতে এক সময় ৩,০০০ কোটি টাকার হাইয়েস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে, ন্যাশনাল হাইওয়ে NHIDCL এর মাধ্যমে। আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে ২২,০০০ কোটি টাকার উপরে ন্যাশনাল হাইওয়ের কাজ এসছে। তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্টকে ডেভেলপ করা, সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন, রাস্তাও দিয়েছেন। দুই ইঞ্জিনের যাতা খাইয়া, দুই ইঞ্জিনের যাতা খাইয়া বেলাইন হইল বগি। পাইলাম শুধু জুমলা রাজার ছবি, ভাইরে জুমলা রাজার ছবি, ভাইরে জুমলা রাজার ছবি।